আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সহজেই বানিয়ে নিতে পারেন এক ডিম দিয়ে এই চকলেট ফ্লেভার কেকটি। এখানে আমি 3 ভাগের 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তারপর আমি 2 ভাগের 1 টেবিল স্পুন ময়দা এখান থেকে সরিয়ে নেব। এখানে আমি 2 ভাগের 1 টেবিল স্পুন কোকো পাউডার দিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ টি স্পুনের অর্ধেক বেকিং পাউডার দিয়ে নিচ্ছি। 2 ভাগের 1 টেবিল স্পুন বেকিং পাউডার দিয়ে নিলাম। আর 1 চিমটি বেকিং সোডা দিয়ে নিচ্ছি। এখন এটি স্প্যাচুলা দিয়ে সবকিছু একত্রে মিশিয়ে নিব। আমাদের ভালো করে চেড়ে নিতে হবে যাতে করে এটার ভিতরে কোনো প্রকার দানা দানা ভাব না থাকে। এখানে আমি একটি মিক্সিং বলে নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিচ্ছি। ডিমের সাদা অংশ থেকে কুসুমটাকে আমি আলাদা করে নেব। কুসুমটাকে আলাদা করার সময় আমাদের সাবধানে কুসুমটা আলাদা করতে হবে। ডিমের সাদা অংশটাকে আপনারা কতক্ষণ মিডিয়াম স্পিডে বিট করে নেবেন। যখন ডিমের সাদা অংশের মধ্যে এরকম ফোম ক্রিয়েট হওয়া শুরু হবে তখন আপনারা চিনিটা দিয়ে দেবেন। এখানে আমি 1/4 কাপ চিনি দিয়ে নেব। সবগুলো চিনি আমি একত্রে দিব না, অর্ধেক অর্ধেক করে দিয়ে কিছুক্ষণ বিট করে নেব। এইভাবে আমি 2 বারে চিনিটা দিয়ে দিলাম। অনেকে আবার 3 বারও চিনিটা দিয়ে থাকে। মিডিয়াম স্পিডে চিনিটা আমাদের ভালোভাবে বিট করতে হবে। বাটির চারপাশে আস্তে আস্তে চিনি থেকে যায়, তাই আমি চিনিগুলোকে একসাথে করে আবার বিট করে নেব। চিনিটা আমাদের যতক্ষণ ভালোভাবে না গলবে ততক্ষণ আমাদের বিট করে যেতে হবে। তারপর যখন এরকম একটা ফোমি স্ট্রাকচার এসে পড়বে আগে থেকে উঠানো ডিমের কুসুমটা আমি দিয়ে নিব। এখানে আমি 4 ভাগের 1 চা চামচ ভ্যানিলা এসেন্সটা দিয়ে নিচ্ছি। 4 ভাগের 1 চা চামচ চকলেট পেস্ট দিয়ে নিলাম। দেওয়ার পর আমাদের 1 মিনিটের মতো ভালোভাবে বিট করে নিতে হবে। একটি চালনিতে আমি এখন শুকনো উপকরণগুলো নিয়ে নিলাম। অর্ধেক অর্ধেক করে নিয়ে এগুলোকে আমি আলতো হাতে আস্তে আস্তে মিশিয়ে নিব। এখানে আমাদের তাড়াহুড়া করা যাবে না, এতে করে আমাদের ডিমের ফোমটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমাদের ডিমের ফোমটা নষ্ট হয়ে গেলে আমাদের কেকটা ঠিকভাবে ফুলতে চায় না। এখানে আমি বাকি অর্ধেক থাকা শুকনো উপকরণগুলো দিয়ে নিলাম। আমাদের আলতো হাতে এক পাশে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে আমাদের শুকনো উপকরণগুলো। আমাদের খুব ধৈর্য সহকারে আস্তে আস্তে এটাকে মেশাতে হবে, কোনো প্রকার তাড়াহুড়া করা যাবে না। আমাদের ফোল্ডিং মেথডে এভাবে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। এখানে আমি 4 ইঞ্চি একটা মোল্ডে ব্যাটারটা ঢেলে নেব। আর আমি মোল্ডের নিচে তেল ব্রাশ করে নিয়েছিলাম, এভাবে আমি ট্যাপ করে নিব। এতে করে ভিতরে থাকা এয়ার বাবলসগুলো বের হয়ে যাবে। তো এটা ছিল আমার হাফ পাউন্ডের একটি কেক।